হ্যালো, আজকে চলুন এই কিউট পেইন্টিংটা আপনাদের সাথে শেয়ার করি। পেইন্টিংয়ের শুরুতেই আমি এখানে ডার্ক অরেঞ্জ কালার একটা শেড দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর এইখানে দেখতেই পাচ্ছেন আমি আমার জার্নালটার একটা পেপারের নিচে কিছু টিস্যু পেপার দিয়ে নিয়েছি, যাতে করে নিচের পৃষ্ঠাগুলো নষ্ট না হয়ে যায়। বেশ অনেকটাই অরেঞ্জ শেড দেওয়ার পরে আমি কিছুটা ইয়েলো রং মিশিয়ে নিয়ে অরেঞ্জ শেডটাকে আরেকটু লাইট করে আরেকটু শেড দিয়ে নিচ্ছি। এর পরের ধাপে আমি অরেঞ্জ রংটার সাথে আরও একটু ইয়েলো রং মিশিয়ে অরেঞ্জ রংটাকে আরেকটু লাইট করে নিচ্ছি। সেম একইভাবে আমি পর্যায়ক্রমে ইয়েলো রং মিশিয়ে মিশিয়ে অরেঞ্জ রংটাকে ডার্ক থেকে লাইট করে নিব। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে রংটাকে ভালো মতো ব্লেন্ড করতে হবে। রংটা ভালো মতো ব্লেন্ড না করা হলে পেইন্টিংটা স্মুথ এবং টেক্সচারটা সুন্দর আসবে না। আমি নিচের দিকে যথাসম্ভব লাইট শেড দেওয়ার চেষ্টা করছি। একদম নিচের দিকে আমি কোনো ধরনের অরেঞ্জ রং ব্যবহার করিনি, একদম ইয়েলো রং দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, যাতে অরেঞ্জ রংটার সাথে ভালো একটা শেড ক্রিয়েট হয়। এই তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষ হলে আমি পেইন্টিংটার পরের ধাপে চলে যাব। আমার ব্লেন্ডিং করা শেষ হয়ে গেলে আমি পরের ধাপে পরের যে কালারটা ব্ল্যাক কালার সেটা আমি আমার ড্রয়িং অনুযায়ী দিয়ে নিচ্ছি। প্রথমে সাদা এবং পরে এর উপরে কিছুটা ইয়েলো রং দিয়ে আমি বাতিগুলো পেইন্ট করে নিব।
তো এই ছিল আমার আজকের পেন্টিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। And thanks for watching.